রুবেলের আশ্রয় লাভ। গল্পের শুরুতে দেখা যায় রুবেল নামের এক অনাথ ছেলে নদীর ধারে একা বসে কাঁদছে। তার বাবা মা দুজনেই নদীতে ডুবে মারা গেছেন। তখন কামাল সাহেব নামে একজন দয়ালু ব্যক্তি তাকে খুঁজে পান এবং নিজের বাড়িতে আশ্রয় দেন। তিনি রুবেলকে নিজের ছেলের মতো বড় করার প্রতিশ্রুতি দেন। কামাল সাহেবের স্ত্রী পারভিন এবং তার আপন ছেলে মিলন রুবেলকে সহ্য করতে পারত না। পারভিন রুবেলকে দিয়ে ঘরের সব কাজ করাতেন এবং তাকে ছোট লোক বা পরের ছেলে বলে অপমান করতেন। অন্যদিকে মিলন ছিল অত্যন্ত উদ্ধত এবং অলস। সে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিত আর বাবার টাকা ওড়াত। রুবেলের পরিশ্রম ও মিলনের অবাধ্যতা। রুবেল বড় হয়ে কামাল সাহেবের দোকানের সব দায়িত্ব বুঝে নেয় এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করতে থাকে। কিন্তু মিলন সবসময় রুবেলকে কাজের লোক বলে ছোট করত। একদিন মিলন তার বন্ধুর বুদ্ধিতে বাবার কাছে সম্পত্তির ভাগ চায়, যাতে সে শহরে গিয়ে ব্যবসা করতে পারে। কামাল সাহেব যখন দেখেন তার আপন ছেলে দায়িত্বহীন এবং কেবল টাকার লোভী, তখন তিনি তাকে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করেন এবং বাড়ি থেকে বের করে দেন। কামাল সাহেবের অসুস্থতা ও মিলনের নিষ্ঠুরতা। ছেলের সাথে ঝগড়ার এক পর্যায়ে কামাল সাহেব হার্ট অ্যাটাক করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে মিলনকে খবর দেওয়া হয়। কিন্তু মিলন শর্ত দেয় যে বাবা যদি সম্পত্তির কাগজে সই করে তবেই সে আসবে। আপন ছেলের এই নিষ্ঠুরতা দেখে মা পারভিন অত্যন্ত মর্মাহত হন। রুবেল কাজে থাকা খবর পাওয়া মাত্রই সব ফেলে ছুটে আসে এবং দিনরাত তার চাচার অর্থাৎ কামাল সাহেবের সেবা করতে থাকে। কামাল সাহেব সুস্থ হওয়ার পর বুঝতে পারেন যে রক্তের সম্পর্ক বেইমানি করলেও ভালোবাসার সম্পর্ক কখনো হারায় না। তিনি তার সমস্ত সম্পত্তি রুবেলের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। সবশেষে যখন মিলন বাড়িতে ফিরে এসে সম্পত্তির দাবি করে এবং রুবেলকে গালিগালাজ করে, তখন কামাল সাহেব এবং তার স্ত্রী দুজনেই তাকে প্রত্যাখ্যান করেন। পারভিন স্পষ্ট জানিয়ে দেন যে শুধু গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না, আর রক্তের হলেই ছেলে হওয়া যায় না। অপমানিত হয়ে মিলন বাড়ি থেকে চলে যায় এবং রুবেল তার সৎ বাবা মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করে। গল্পটি আমাদের শিক্ষা দেয় যে মানুষের মনুষ্যত্ব এবং সেবা দিয়েই প্রকৃত সম্পর্ক বিচার করা উচিত, কেবল রক্ত দিয়ে নয়।